জয় হাসানের একটা রিভিউ দেখলাম খাবারের, তো ইচ্ছা করলো। আমার অনেক জনপ্রিয়, পছন্দের, অনেক ছোটোবেলার থেকে দেখি। আমরাই হলো বুড়ি হয়ে গেছি, কিন্তু সে এখনও জোয়ান আছে। আসলে কি খেয়ে এখনও তার ফেসটা ধরে আছে। ঠিক আছে, একটা রেসিপি দেখলাম, একটু ট্রাই করে দেখি। মিষ্টি দইটা একটু ট্রাই করব আগে। খুব মজা লাগছে যে খাবারের দইয়ের সাথে চানাচুর। অবশ্য বোম্বে চানাচুর নিয়েছেন, আমার কাছে রুচি চানাচুর ছাড়া ছিল না। এই যে একটু দেখি কেমন লাগে। এটা খাওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছিল যে আসলে কেমন লাগতে পারে, না আসলে মজার। দই, ঝাল, মিষ্টি সব মিক্সড করে, মিষ্টি ঝাল ভালোই লাগছে। এখন চটপটিতে আমরা মিষ্টি ফুচকা খাই না, ঠিক ওই টাইপেরই লাগছে। মিষ্টি দই দিছি, টকটা টক টক লাগবে, মজা আছে। এখন একটু টক দই নিব, একটু টক দই দিয়ে দেখি ট্রাই করে যে কেমন লাগে। মিষ্টি দই দিয়ে তো খেলাম, তো একটু বেশি নিলাম, কেন টক দই আমার অনেক পছন্দের। মিষ্টি দই তো মিষ্টি দই, যারা ডায়েট করবেন তাদের জন্য টক দইটাই পারফেক্ট। কেননা ওটা তো মিষ্টি দই, একটু স্বাদ বেশি লাগছে। মজা আছে, মিষ্টি দই খেতে মজা। টক দইয়ের কোনো স্বাদ টাদ কিছু নেই, একদম সত্য কথা যেটা। এটা কেউ যদি ডায়েট করেন তার জন্য পারফেক্ট, তাছাড়া আর কোনো এর ভিতরে বিশেষত্ব আমি খুঁজে পাইলাম না। তো খোদা হাফেজ।